আসসালামু আলাইকুম বন্ধুগণ, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বিচি কলা দিয়ে মজাদার একটি রেসিপি। এই বিচি কলার রেসিপিটা আপনারা ভাতের পাশাপাশি এমনিতেও খেতে পারেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করতে হয় বিচি কলার রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বিচি কলা। বিচি কলাটা যেন পরিপক্ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর কলার খোসাটা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে হলুদ মিশিয়ে নিব। ভালোভাবে হলুদ মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে কষটা বের হয়ে যায়। এরপর কষলে কষলে ধুয়ে নিতে হবে। এখন একটা মশলা তৈরি করে নেব। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি বেটে রাখা ওই মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিব। সামান্য হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, যাতে কালারটা সুন্দর হয়। সাথে দিয়ে দিব জিরার গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর এর মধ্যে দিব আমি একটু আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে এটাকে আবারও পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কষাতে থাকবো, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে। যখন এভাবে তেল ছেড়ে দিব বুঝতে পারবো মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা বিচি কলাগুলো। এবার ভালোভাবে মশলাটার সাথে নেড়ে চেড়ে কষাতে থাকবো। বিচি কলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল দিব। এবার একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লেবুর রস। নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গেল আমার বিচি কলা রেসিপি। কেমন হলো কমেন্টস করে জানাবেন।